নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক থেকে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। বি অ্যাসার্টিভ। তো আমি দেখছি অনেকের ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে ধনাত্মক থাকা বা পজিটিভ থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি হয়তো এমন একটা পরিস্থিতিতে রয়েছেন যেখানে বারবার আপনার মনটা বলছে যে এটা যদি এরকম না হয় তাহলে কি হবে, মানে আপনার মাইন্ডটা নেগেটিভ হয়ে যাচ্ছে। যে পরিস্থিতিতে রয়েছেন সেই পরিস্থিতিতে উপরে বিশ্বাস রাখতে পারছেন না। কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে এই পরিস্থিতিটা তো খারাপের দিকে গেলে আমি কি করব, যদি খারাপ হয় আমার সেটা আমি কি করবো। হয়তো খারাপ হয়নি, সম্ভাবনাও তৈরি হয়নি, তাও আপনার মনে হচ্ছে যে নেগেটিভ হলে কি হবে। তাদের উদ্দেশ্যে বলছে আপনাকে কিন্তু পজিটিভ থাকতেই হবে। পরিস্থিতি যদি নেগেটিভও হয় তাও পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে, আপনার সাথে ভালো হবে, ভালো হতে পারবে। এই মুহূর্তে আপনার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ থাকা। যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিই হোক না কেন আপনাকে পজিটিভ থাকতে হবে, তবেই কিন্তু আপনি পজিটিভ ম্যানিফেস্ট করতে পারবেন। কম্প্রোমাইজ, ঠিক আছে, আমি দেখছি আপনি হয়তো এমন একটা পরিস্থিতিতে রয়েছেন সেখানে আপনাকে এমন কিছু করতে হচ্ছে যেটা আপনার কমফর্ট জোনের বাইরে, অর্থাৎ আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না, বা সেই জিনিসটা কিন্তু পেতে গেলে আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। বেসিক্যালি আপনি যেটায় কমফোর্টেবল নন সেটা আপনাকে করতে হচ্ছে, ঠিক আছে। তো কম্প্রোমাইজ যদি করতে হয় করুন, কিন্তু পজিটিভ থাকুন। আমরা কখন নেগেটিভ হই? যখন আমরা যেটা চাই সেটা পাই না, তখন আমরা নেগেটিভ হই, বা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েও হাত থেকে বেরিয়ে যায়, এরকম সিচুয়েশনে আমরা নেগেটিভ হই। এখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, করুন, কিন্তু নেগেটিভ হবেন না। আচ্ছা, ইটস আপ টু ইউ। তো আমি দেখছি এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি চান। আপনি নিজের লাইফে কি চান সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি নেগেটিভ হয়ে যান তাহলে কিন্তু আপনার এই পরিস্থিতি যেটা রয়েছে সেটা ঠিক হওয়ার পসিবিলিটি কিন্তু কম, ঠিক আছে। কমিউনিকেট ক্লিয়ারলি। আমি দেখছি অনেকের ক্ষেত্রে এটা কিন্তু রিলেশনশিপ বা পার্সোনাল লাইফে কোনো প্রবলেম দেখা দিচ্ছে। পার্সোনাল লাইফে যদি কারোর এই প্রবলেমটা হয়ে থাকে, সেই মানুষটার সাথে বা যাদের সাথে সমস্যা হচ্ছে তাদের সাথে ক্লিয়ার করে কমিউনিকেট করতে হবে, ক্লিয়ার করে কথাবার্তা করতে হবে। ক্লিয়ার করে যদি কথাবার্তা না বলেন, পরিষ্কার করে আপনি যেটা চাইছেন বা যেটা পেতে চাইছেন সেই ব্যাপারে কথাবার্তা না বলেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হওয়ার কিন্তু পসিবিলিটি কম, এবং আস্তে আস্তে সেই পসিবিলিটিটা নানের দিকে যাচ্ছে, অর্থাৎ আপনার সেই পজিটিভিটি থেকে নেগেটিভিটির দিকে কিন্তু যাবে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাকে কি করতে হবে? আপনাকে যে সিচুয়েশনটা বা যে পরিস্থিতিটা আপনি চাইছেন তাই সেটা যদি কারোর সাথে ক্লিয়ার করে কথা বলার মতো জায়গায় থাকে, অবশ্যই পরিষ্কার করে তার সাথে কথা বলতে হবে। আপনি কি চাইছেন, কেন আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেগুলো পরিষ্কারভাবে বলতে হবে, যদি এটা সম্পর্কজনিত সমস্যা হয়ে থাকে তাহলে। আর কি দেখছি? চুজ আ নিউ ডাইরেকশন। আমি অনেকের ক্ষেত্রেই দেখছি জীবনে এমন একটা জায়গায় রয়েছেন যেখানে বহুদিন ধরে থেমে রয়েছেন, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। কোথাও না কোথাও আপনি যেটা চাইছেন সেটা কমপ্লিট হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু আপনি কোনোভাবেই পাচ্ছেন না। যাদের এই ধরনের সমস্যার মধ্যে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, নতুন একটা রাস্তা চুজ করার চেষ্টা করুন। ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে উপদেশ দিচ্ছে, নতুন ভাবে শুরু করুন। নতুন মানুষ, নতুন পরিস্থিতি, নতুন চাকরি, নতুন বিজনেস, নতুন পড়াশোনা, যে কোনো নতুন ভাবে নতুন করে কিছু শুরু করুন, তবে কিন্তু আপনার জীবনে ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হবে। অনেকদিন ধরে কোনো সম্পর্ক, কোনো বিজনেস, কোনো কাজে, কোনো কোর্সে আটকে আছেন, কোনোভাবেই সেটা কমপ্লিট হচ্ছে না, আপনার জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। নতুন করে শুরু করা যদি সম্ভব হয় শুরু করুন, কারণ নতুন করে শুরু হলেই কিন্তু আপনার জীবনে আস্তে 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 পজিটিভিটি বাড়বে, যেটা আপনি চাইছেন সেখানে কিন্তু পৌঁছাতে পারবেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে গেলে ফলো করতে হবে। যারা অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, ট্যারো অফলাইন বা অনলাইনে শিখতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যারা কনসালটেশনের জন্য যোগাযোগ করছেন বা আমার সাথে সরাসরি কথা বলার জন্য যোগাযোগ করছেন তারাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। একটু অপেক্ষা করুন, আমার টিম কাজ করছে, অবশ্যই আপনার কাছে আমরা পৌঁছে যাব। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।